हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद মানুষের মনে সব সময় একটি ইচ্ছা থাকে, আমি সাধন সম্পন্ন হই। जेब में रुपया हो तो हर चीज सस्ता है। जेबे যদি টাকা থাকে তাহলে প্রত্যেকটা জিনিস সস্তা। জিনিসের দাম তখন বেশি লাগে যখন আমার জেবে টাকা নেই। দর্শকগণ, মেহনত পরিশ্রম নিজের জায়গায়, কর্মের ফল আপনি পাবেন। আমার টোটকার অর্থ এটা নয় যে আপনি কর্মবিহীন হয়ে টোটকা করে অরবপতি হয়ে যাবেন, তা নয়। টোটকা আপনার কর্মকে 7 গুণ বাড়িয়ে দেবে। একটি টোটকা আপনার কর্মের ফলকে 7 গুণ বাড়িয়ে দেবে। এটাই টোটকা, এটাই টোটকা। কিন্তু ঘরে আমি শুয়ে থাকবো, বসে থাকবো, আর জানালা দিয়ে টোটকা আসবে, টাকা দেবে, এটা নয়। টোটকার ভুল মিনিং বের করবেন না। টোটকা আপনার প্রচেষ্টাকে 7 গুণ বাড়িয়ে দেবে। दर्शकगण, अमीर बनने का ख्वाब सबको है। जरूरत दरकार সমাজে প্রতিষ্ঠিতভাবে যাপন করা, নিজের সন্তানকে ঠিকভাবে মানুষ করা, নিজের স্ত্রীকে খুশি রাখা খুব জরুরি। এটা ধ্যান রাখা দরকার প্রত্যেকটি পুরুষকে, প্রত্যেকটি স্বামীকে, যে আমার স্ত্রী কারোর সামনে হাত না ফেলাতে হয়। তাই আপনি কর্ম করবেন। যদি কর্ম জাগতে থাকে, জাগ্রত অবস্থায় থাকে, তাহলে মনে রাখবেন ভাগ্য কখনো ঘুমাতে পারে না। ভাগ্যের দ্বিতীয় নাম আপনার সুকর্ম। দর্শকগণ, আপনার এই কর্মের মধ্যে আমার এই টোটকা বলা হচ্ছে যে পজিটিভ এনার্জিকে নিজের ফেভারে কেন্দ্রীভূত করার জন্য, পজিটিভ এনার্জিকে কেন্দ্রীভূত করে নিজের দিকে আকর্ষিত করার জন্য এই টোটকাটি। টোটকাটি কি? আপনাকে অরবপতি করে দেবে। এটা প্রতি সপ্তাহে শুক্রবার দিন একবার করে করবেন। খুব সাধারণ টোটকা, কিন্তু নিয়মিত করতে হবে। একটি পান পাতাতে, পান মনে বলা হচ্ছে পানা লক্ষ্মী, দেবদূতরা স্বর্গ থেকে এসেছে পান। একটি পানে 2টি লবঙ্গ রাখবেন। লবঙ্গকে লক্ষ্মীর রূপ দিয়েছে। এবং বলা হচ্ছে এই লবঙ্গটাকে আর এই পান পাতাটাকে একটি কলা পাতা, যে কলা গাছ আছে তার যে কচি পাতা আছে, তার কচি পাতাটা কেটে তার উপরে রাখবেন এবং এটাকে মুড়ে লাল শালু দিয়ে গিট দিয়ে বেঁধে নেবেন। ধ্যান রাখুন 3টা জিনিস। 2টি মাত্র লবঙ্গ, একটি পান, পানের যেদিকে তেলতেলে ভাগ আছে সেখানে লবঙ্গটা রাখবেন। আর কলা গাছের যে কচি কলা পাতাটা আছে, দিকটা আছে, ওটাকে দিক বলা হয়, সেটা কেটে তাকে সব থেকে নিচে রাখবেন এবং লাল শালুর উপর রেখে শালুটাকে বেঁধে নেবেন। শুক্রবার দিন বলা হচ্ছে 9টি গ্রহের যে গুরু আছে তার এটি পূজা, শুক্র পূজা। এটা বাস্তবে কোনোদিন কেউ শুক্রকে পূজা করেনি, কোনো জ্যোতিষরা আজ পর্যন্ত বলেনি এটি শুক্র পূজা। শুক্রবার দিন এটা নিয়ে গঙ্গা, চলন্ত জলে গঙ্গাতে প্রভাবিত করে দেবেন, গঙ্গাতে প্রভাবিত করে দেবেন। বাড়ি ফিরতে ফিরতে আপনার শুভ সমাচার, শুভ কোনো ঘটনা আপনার জন্য অপেক্ষা করছে। দর্শকগণ, এটা করুন। শুক্র পূজা একটি অদ্বিতীয়, প্রথমবার অ্যাস্ট্রোলজির জগতে শুক্র পূজা বলে আমি এই টোটকাটি দিচ্ছি। এটা করুন আর চমৎকারের সাথে সাক্ষাৎকার করুন। আজকে আমার সময় এখানে শেষ। কাল আমি আবার আসছি আরো একটি হেরাত আঙ্গেজ টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।